দেখতে দেখতে পবিত্র ঈদ উল ফিতর চলে আসলো আর আমিও আমার বেডরুম থেকে আজকের ক্লিনিংয়ের কাজগুলো শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকালই বেডরুমে চলে আসছি। আসার পরই এখান থেকে আগে বালিশের কভারগুলো খুলে নিচ্ছি। আজকে আমি আমার বেডরুমটাকে একদম মনের মতো করে ক্লিন করব। তো যেহেতু তিনটা রুম তো আর একসাথে পরিষ্কার করা যাবে না। আজকে এই রুমটাই আমি শুধু পরিষ্কার করে নেব। এই রুমের সোফা, ড্রেসিং টেবিল, টিভি ক্যাবিনেট, খাট যা যা আছে একদম সব কিছু আজকে মনের মতো করে সাফাই করব। তো চাদরটাও উঠিয়ে নিলাম আর এই কাঁথা ধুয়ে দিব, চাদর ধুয়ে দিব আর তোষকগুলো আজকে রোদে দিব। ছাদে দেখলাম যে ভালোই রোদ উঠেছে। ছাদে কেন, আসলে বারান্দা দিয়ে তাকাতেই দেখতে পেলাম যে প্রচুর রোদ উঠেছে। তো ভাবলাম যে এই সুযোগে মিস না করে তোষকটা ছাদে দিয়ে আসব। আর এদিক থেকে সোফার যা যা ছিল সব কিছু এক এক করে আমি এই তো খুলে নিচ্ছি। তো সোফার কভারগুলো খুলে নিব আর সোফার এই যে ফর্মগুলো এগুলো আজকে আমি ছাদে মেলে দিব। যদিও সচরাচর দেখা যায় তেমন একটা ছাদে এই ফর্ম দেয়া বা তোষক দেয়া তেমন একটা হয় না, কারণ ছাদে উঠতে গেলে আমাকে চারটা সিঁড়ি বেয়ে তারপরে ছাদে যেতে হয়। তো এগুলো টানা হ্যাঁচড়া করে নেওয়া আমার জন্য একটু কঠিন হয়ে পড়ে। তো একে তো রমজান মাস আর একদম এগুলো নিয়ে টানা হেঁচড়া করতে গিয়ে আজকে কিন্তু গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গিয়েছিল। তো এই দিক থেকে আমার ছোট মেয়েও কিন্তু কাজে লেগে গিয়েছে, বড়জন করেছে হালকা পাতলা। মানে আমার দেয়ালে টানানো যে সাজানোর একটা ছিল আর কি, তো এটা ছোট মেয়ে এক এক করে নামিয়ে নিচ্ছে। আসলে ঘরের মধ্যে অনেক ঝুল পড়েছে আর ঝুল ছাড়তে গেলে এগুলো দেখা যায় যতটা নোংরা আসছে তার চাইতে আরও বেশি ধুলাবালি পড়ে আরও ময়লা হয়ে যাবে। তো এক একটা ওয়ালমেট যেখানে যেখানে ছিল এগুলো আমি এক এক করে সরিয়ে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলে যা যা ছিল এগুলো আমি সব কিছু সরিয়ে ফেলছি। এগুলো নিয়ে এখন ডাইনিং টেবিলের উপরেই তো মেয়ে রেখে দিচ্ছে। দেখতে দেখতে ঈদ উল ফিতর চলে আসলো। তো ঈদ উপলক্ষেই কিন্তু আজকে বাসাবাড়ির কাজগুলো শুরু করে দিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি সোফার কভারগুলো খুলে নিয়েছি আর এদিকে এখন সবগুলো সোফার কভার আমি রেখে দিচ্ছি। আজকে আর সোফার কভারগুলো ভিজাবো না। আজকে যেহেতু রুমটা ক্লিন করব, তো রুম ক্লিন করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আর অফ ক্যামেরাতে আমি ওই চাদরটা বিছিয়ে একদম ছাদের উপরে সব রকমের কাঁথা বালিশ এই তো দিয়ে দিয়েছি, সাথে কম্বলটাও দিয়ে দিয়েছি আর তোষকটাও কিন্তু উপরে নিয়ে এসেছি। তো যাই হোক, মাঝে মাঝে কিন্তু ঘরের জিনিসপত্রগুলো একটু রোদে দিলে এগুলো বেশ ভালো থাকে। আর এদিক থেকে আমার বক্সের উপরে যে সাদা রুমালগুলো ছিল আমি সব কিছু তুলে নিচ্ছি এক এক করে। এরপর এই তো বিসমিল্লাহ বলে রুমটা ঝাড়া শুরু করলাম। তবে রুমের পর্দাগুলো এখনও খুলিনি, কারণ রুমের পর্দাগুলো আরও 2-1 দিন পরে খুলব। কারণ পর্দাগুলো দেখা যায় রাতের বেলা আর কি, সকাল হতে না হতে প্রচুর রোদ আসে এই রুমটা দিয়ে। তো পর্দাগুলো খুলে ফেললে দেখা যায় মেয়েরা ঘুমাতে পারবে না, যার কারণে পর্দাগুলো এখন আর খুলে নিচ্ছি না। আর পর্দাগুলো খুলে ফেললে একদম বাইরের আলোতে দেখা যায় ঘরটা একদম ঝলমলে হয়ে থাকে, যার কারণে পর্দাগুলো আর খুলে নিলাম না। এমনিতে দেখা যাচ্ছে যে কোনো ঝুলই নাই, কিন্তু প্রচুর ঝুল পড়েছে। তো কাজগুলো এখন করেই নিব। তো ভাবতেছিলাম যে রমজান মাস একে মোটামুটি শেষের দিকে কিন্তু একটু ভালোই গরম পড়েছে। তো দেখা যায় মেয়েরা যেহেতু রোজা আছে, রোজা রেখে এই ধরনের কাজগুলো করা একটু কঠিন হয়ে যাবে। তবে 3 মা মেয়ে যেহেতু হাত লাগিয়েছি, কাজগুলো শেষ করতে কিন্তু সময় লাগবে না। আমি এই তো খুব সুন্দর করে একদম পুরো রুমের ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। ফ্যানের মধ্যে আলগা যে ময়লাটা আছে এটা আমি এমনিতেই ঝেড়ে রেখে দিব। আজকেও ফ্যানটা আর ভালোভাবে সাবান পানি দিয়ে ধুবো না, কারণ আজকে শুধু ঝাড়াঝাড়ির কাজগুলোই করব। তো যাই হোক, কাজ করতে করতে অনেক দূর চলে এসেছি। আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।
তো আমি একটা শলার ঝাড়ু দিয়ে এখন জানালাটা খুব ভালো করে ছেড়ে নিচ্ছি, কারণ জানালার মধ্যে কিন্তু মাকড়সার জালগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো আমি জানালার বাইরে ঝাড়ুটা নিয়ে আবার একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আচ্ছা, জবামণি আইডি থেকে আমাকে 2টা কমেন্ট করা হয়েছে। আমার বড় মেয়ের নামও কিন্তু জবা। তো হয়তোবা আপুটা নতুনই আমার চ্যানেলে ভিজিট করেছেন। তো আপুটা জিজ্ঞাসা করেছিল আমি সেদিন যে চুলাটা লাগিয়েছিলাম, তো সেই চুলাটার দাম কত নিয়েছিল। তো ওই চুলাটার দাম নিয়েছিল আপু 2500 টাকা। আর আরেকটা প্রশ্ন করেছিল, আমি আমার ভাইয়া বলেছিল যে ভাইয়াকে কি আপনি করে কথা বলেন আপু? তো না আপু, আমি আপনার ভাইয়াকে আপনি করে কথা বলি না। তবে হ্যাঁ, মাঝে মাঝে যখন একটু বেশি রাগ হয়ে যায় তখন দেখা যায় আপনি করেই বলি, কারণ রাগের মাথায় না আপনি করে বললে আপনাদের ভাইয়া একটু বেশি রাগ হয়ে যায়। তো যাই হোক, আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন। আর এপাশ থেকে আমি ম্যাট্রেসটা সরিয়ে নিয়েছি, আর এই শলার ঝাড়ুটা দিয়ে আমি খুব সুন্দর করে এখন এই তো ছেড়ে নিচ্ছি। তো মাচাগুলো উঠিয়ে নিব, কারণ এই রুমে খাটটা পাতা হয়েছে, বছর খানিকের বেশি হয়ে গিয়েছে। এই পর্যন্ত আমি কিন্তু এভাবে মাচা উঠিয়ে কখনো একদম ভালো করে যে ঝাড়া মোছা এটা করা হয়নি। তো মাচার মধ্যে দেখলাম যে কিছু ভালোই মাকড়সার আঁশ বেঁধেছে, আর তাকগুলোর সাইড দিয়ে আর কি কেমন যেন ভালোই একটু ময়লা জমেছে। তো ছাড়াছাড়ির কাজগুলো যেহেতু করছি, তো ভাবলাম যে একটু মনের মতো করেই করি, কারণ বছরে একবারই তো এই ঝাড়াঝাড়ির কাজগুলো করি। তবে হ্যাঁ, চুল কিন্তু দেখা যায় প্রতি মাসেই ঝাড়া হয়। তবে এই যে খাটের মাচা সরিয়ে তারপরে সব কিছু সরিয়ে ঘরের এদিক সেদিক করে, এটা কিন্তু দেখা যায় সচরাচর প্রতি মাসে আর তেমন একটা করা হয় না। গতকালকে নাহার আপু আমাকে কমেন্ট করেছিল, আমি বলেছিলাম যে যদিও মার্কেটে যাই তাহলে হয়তো বা একবারে ঈদের 2-1 দিন আগে যাব, আর যদি সম্ভব না হয় তাহলে যাব না। আপু আমার কথাগুলো শুনে আপু কমেন্ট করেছিল যে আপু তুমি একদম মার্কেটের শেষে যাবে হয়তো বা গোল্ডের কোনো জিনিস কিনতে। তো আমি জানি না আজকে নাহার আপু আমার ভিডিওটি দেখবে কিনা, তবে আপুর উদ্দেশ্যে বলছি, না আপু, এই মুহূর্তে কোনো গোল্ডের জিনিস আমি কিনবই না। তবে আমার মনে হচ্ছে আজকে যে আমার বেশি সম্ভবত মার্কেটে আর যাওয়াই হবে না, কারণ যে আশাটা করেছিলাম সেই আশাটা হয়তো বা আমার পূর্ণই হয়নি। তো এদিক থেকে দেখেন মেয়ে কি করেছে, এদিক থেকে ব্রাশ নিয়ে এসে আমি কিন্তু এই সোফার ফর্মগুলো কয়েকদিন পর পর উঠিয়ে খুব ভালো করে আমি ঝেড়ে পরিষ্কার করে রাখি। তো বেশি দিন আগেই হয়নি কিন্তু আমি পরিষ্কার করেছি। তো আজকে আবার ফর্মগুলো উঠানোর পর দেখলাম আবার ধুলোবালি জমে একদম একাকার হয়ে আছে। তো এগুলো মনে হয় রেগুলার যদি এভাবে একদম সব কিছু নামিয়ে পরিষ্কার করি তাহলে হয়তো বা আর কি পরিষ্কার থাকবে। তো সোফার সবসময় টেনে হিস্ট্রে এভাবে ফর্ম টম উঠিয়ে তো আর পরিষ্কার করা সম্ভব না। তো আজকে মেয়ে বলতেছিল যে আম্মু আজকে খুব সুন্দর করে যা যা আছে সব কিছু পরিষ্কার করে ফেলো। তো আমি একটা ব্রাশের সাহায্যে এই তো আমি আমার টিভির ক্যাবিনেটটা সরিয়ে নিয়েছি, আর তারগুলোর মধ্যে দেখলাম যে এত ঝুলের মতো জমেছে। তো এগুলো আমি ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। ঈদের কিন্তু এখন আরও 3-4 দিন বাকি আছে। তো আমার কিন্তু এই কাজগুলো এই 3-4 দিনের মধ্যে আমি সব কমপ্লিট করব। তো আজকে এই রুমটা পরিষ্কার করছি, আগামীকাল আমি হয়তো বা ডাইনিং রুমটা ধরবো। তো আসলে 3 মা মেয়ে একসাথে কাজ করলেও দেখা যায় একসাথে কিন্তু এত কাজ করা সম্ভব হয় না, কাজ কিন্তু একটা রুমের মধ্যে কম থাকে না। তো এখানে এই যে ঘড়ি ছিল, তারপর মেয়েদের কি একটা ফ্রেমই আছে আমার ঘরে, আসলে তেমন একটা ছবি টানানো হয় না। তো মেয়েদের একটা ছবি ফ্রেম করা হয়েছিল। তবে সব সময় আমার ভাই আর কি বলে যে ঘরে ছবি রাখতে হয় না, ছবিগুলো যেন নামিয়ে রাখি। তারপরেও আমি একটা রুমে আর কি পিছন দিক করে আমি ছবিগুলো টানিয়ে রেখেছি যেন নামাজের সময় ছবিগুলোর দিকে আমার চোখ না যায়। তো এই দিক থেকে আমি এগুলো কিন্তু খুব সুন্দর করে মুছে নিয়েছি, আর সব কিছু মুছে তারপরে এই যে জায়গায় জায়গায় আবার সবগুলো জিনিস আমি লাগিয়ে দিচ্ছি।
এই দিক থেকে আমার ড্রেসিং টেবিলে অর্গানাইজার বক্সগুলো আমি খুব সুন্দর করে কিন্তু এগুলো জুই ধুয়ে দিয়েছিল। তো এদিক থেকে জবা আবার ওইগুলো এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর যেগুলো একদম অপ্রয়োজনীয় জিনিস, যেগুলো দরকার নাই, সেগুলো আর কি দেখে দেখে ও আর কি ফেলে দিচ্ছিল। একটা ঘরের কাজ করতে করতেই কিন্তু একদম বিকেল 3টার মতো বেজে গিয়েছে। তারপর আর কোনো কাজ করার সময় বা সুযোগ হয়নি। 3 মা মেয়ে কিন্তু একেবারে হাঁপিয়ে পড়েছিলাম। তো এদিক থেকে খুব সুন্দর করে মোছামাছির কাজ শেষ করে ওই দিক থেকে আমি সব কিছু কিন্তু গুছিয়ে রেখে এসেছি। আর এখন চলে আসছি রান্নাঘরে, তো রান্না করব। তো এদিক থেকে সব কিছু আগেই গুছিয়ে রেখেছিলাম, এখন শুধু রান্নাটা করে নেব। তো আজকে আমি মুরগির আর কি গিলা, কলিজা, তারপরে কিছু হাড়, পাকনা পা, এগুলো আর কি রান্না করব। তবে আজকে বিকেলের ইফতারটা আর বানাবো না। তবে সব কিছু গুছগাছ করার পর ওইভাবে কিন্তু এখনও বিছানা চাদর বিছানো হয়নি, কারণ যেহেতু বেডরুমের কাজ এখনো পুরোপুরিভাবে শেষ হয়নি। আর ছাদে যা যা ছিল এগুলো আমি অফ ক্যামেরাতে নামিয়ে সব কিছু তোষক নামিয়ে এগুলো বিছানায় পেতে দিয়েছি। তো এভাবেই 2-1টা দিন থাকবে। আমি একবারই আর কি ঈদের সময় চাদরগুলো বিছিয়ে নিব। তো যার কারণে আপাতত এভাবে আমি রেখে দিয়েছি, যার কারণে আর ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। ড্রেসিং টেবিলগুলো মেয়ে খুব সুন্দর করে একদম খুব ভালো করে ক্লিন করে সব কিছু গুছিয়ে নিয়েছে। তো এই দিক থেকে আমি এখন এই যে মাংসটা রান্না করে নিচ্ছি। একটা তরকারি রান্না করব, বেশি কোনো তরকারি আর কি রান্না করব না, যেহেতু রমজান মাস। মেয়েরা এ রাতে খেলে দেখা যায় সেহরির টাইমে তেমন একটা খেতেই চায় না। দেখা যায় উঠলেও হয়তো বা 1 গ্লাস পানি খেয়ে ওরা শুয়ে পড়ে, আবার অনেক সময় দেখা যায় একেবারে না খেয়ে রোজাগুলো রাখে। তো রান্নাবান্না কিন্তু রমজান মাসে তেমন একটা চাহিদা নেই, যা আছে সেগুলো দিয়েই আলহামদুলিল্লাহ চলে যায়। আচ্ছা, এখন একজন আপুর কমেন্ট পড়ি। তো আপুর আইডির নাম ছিল হাউসওয়াইফ। তো আপু লিখেছিল যে তোমার ভিডিওটা দেখতেছি, ফার্স্টে আরও লিখেছিল আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তারপর লিখেছিল আপু তুমি কেমন আছো, তোমার ভিডিওগুলো দেখছি। তারপর আপু লিখেছে তুমি তো কারো পাশেই থাকো না মনে হয়, তোমাকে তো দেখি না কারো ভিডিওতে। তো আমি জানি না, আসলে আমি তো প্রতিদিন আমার দেখা যায় আমি গড়ে 5টা থেকে 10টা ভিডিও গনে গনে হয়তো বা দেখি কিনা সন্দেহ আছে, কারণ আমি যে আপুদের ভিডিওগুলো দেখি একদম ভালোবাসা দিয়েই দেখি। আর সেই ভিডিওগুলো কিন্তু আমি একদম A to Z ফুল ওয়াচ করি। একটা ভিডিও যদি 10 থেকে 10 মিনিট, 14 মিনিট, 15 মিনিট হয়, সেক্ষেত্রে কিন্তু ভিডিওগুলো দেখতে গেলে অনেক সময় লাগে। এরপর কিন্তু আমারও সংসারের কাজ আছে, তবে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু ভালোবাসা থেকে সব আপুদের ভিডিওগুলো দেখে থাকি। তবে হয়তো বা আপুর কি বলবো, আপুর ঘরে এখনো আমার যাওয়া হয়নি, যার কারণে হয়তো বা আপু এই কথাটা বললেন। তবে কি আপু একটা কথা বলি, কখনো যদি মন থেকে কাউকে ভালোবেসে কারো কাছে যাওয়া হয় না, ওই ভালোবাসাটা কিন্তু দীর্ঘদিন থাকে। কাউকে বললে কয়ে টেনে হিস্টে কখনো যদি কাউকে কারো ঘরে নেওয়া হয়, তাহলে কিন্তু সে ঘরে গিয়ে সে মানুষটার মন বসে না। তো আপু হয়তো বা নতুন চ্যানেল খুলেছেন, ধৈর্য ধরেন, কাজ করতে থাকেন, দেখবেন যে কাউকে ডেকে খুঁজে আপনাকে আপনার ভিডিওর মাধ্যমে নিতে হবে না। সবাই ভালোবাসা থেকে আপনার ভিডিওগুলো দেখবে। আর যে কোনো কাজে না ধৈর্য ধরতে হয়, ধৈর্য হারা হলে কোনো কাজেই কিন্তু সফলতা আসে না। তবে আমি জানি না যে আপু আসলে আমার যতদূর মনে হয় আপু অনেক আপুদের ভিডিও দেখে, আমি অনেক আপুদের ভিডিওতে আপুর কমেন্টটা পাই। তবে হ্যাঁ, আমি হয়তো বা এত আপুদের ভিডিও দেখতে পারি না। যখন যার ভিডিও দেখি একটা ফুল ওয়াচ দিয়ে আসি, সেটা যদি আমার সম্ভব হয় আমি হয়তো বা 5টা দেখি, কখনো কখনো 2টা-3টা ভিডিও সারাদিনে দেখে থাকি। তো আশা করছি আপু বুঝতে পেরেছেন। আর আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপু কারো ভিডিওতেই আমাকে আর কি দেখে না, আমি কাউকে সময় দেই না। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর আমার রান্নাটা শেষ করে চলে এসেছি মায়ের রুমে। তো আজকে এই তো ফ্লোরে বসে পড়েছি। মাই আজকে ইফতারটা বানিয়েছিল,
কারণ আমি যেহেতু ঘরের অনেক কাজ করেছি, তো মাকে বলেছিলাম ইফতারটা একটু বেশি করে বানাতে, আমরা সবাই আজকে একসাথে খাবো। তো মা, মেয়ে, একদম ভাতিজা সবাই একসাথে বসে যে ইফতারটা করে নিচ্ছি। আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।